মাধ্যমিক 2025 আর মাত্র কয়েকটা দিন পরেই পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও বাংলা বিষয়ে কবিতা থেকে 3 ও 5 মানের যে বড় প্রশ্ন আসে তার জন্য কোন প্রশ্নগুলো পড়ে যাবে, কোন প্রশ্নগুলো পড়লে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে, তেমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক যাচাই বাছাইয়ের পর তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। মাধ্যমিক বাংলা বিষয়ে গল্প অংশ থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই নিয়ে ভিডিও ইতিমধ্যে চ্যানেলে এসে গেছে, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজ এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দেখে নেব কবিতা থেকে 3 মার্কের দুটো প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে, এবং 5 মানের দুটো প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন লিখতে হবে। এর জন্য আমরা কোন কবিতা থেকে কোন মানের প্রশ্ন গত বছরে এসে গেছে সেই মানের প্রশ্ন দেখে যাব না, সেই কবিতা থেকে। তাহলে কোন কবিতা থেকে কোন মানের প্রশ্ন দেখে যাব সেটা একটু আগে দেখে নেওয়া যাক। প্রথমত আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, এই 3টি কবিতা থেকে 5 ও 3 উভয় মার্কের প্রশ্ন দেখে যাবে, কেননা এখান থেকে উভয় মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 3 মানের প্রশ্ন আসতে পারে, আবার 5 মানের প্রশ্নও আসতে পারে। আরও 4টি বাকি যে কবিতা রয়েছে, অসুখী একজন, যেখান থেকে 5 মার্কের প্রশ্ন দেখে যাবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন দেখে যাবে। এখানে 5 মার্কের লেখা রয়েছে, তবে 3 মার্কের প্রশ্ন দেখে যাবে। এরপর প্রলয় উল্লাস কবিতা থেকে 5 মার্কের বড় প্রশ্ন দেখে যাবে, এবং সিন্ধু তীরে কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন দেখে যাবে। প্রথমে শুরু করা যাক অসুখী একজন কবিতা থেকে। এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই কয়েকটি 5 মার্কের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, কার মাথার ওপর, কেন এবং কিভাবে বছরগুলো নেমে এলো। এরপর দ্বিতীয় প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কাদের কথা বলা হয়েছে, কেন তারা স্বপ্ন দেখতে পারল না। এরপর 3 নম্বর প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, উৎস নির্দেশ করো, আগুনে কি কি জ্বলে গিয়েছিল। 4 নম্বর প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, কোন কবিতার অংশ। শান্ত হলুদ দেবতাদের 1000 বছর ধ্যানে ডুবে থাকার কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, তারপর শব্দটি ব্যবহার করা হয়েছে কেন, যুদ্ধের ফল কি হয়েছিল। নেক্সট প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি ছাড়া আর কি কি ধ্বংস হয়েছিল, মেয়েটির মৃত্যু হলো না বলতে কবি কি বুঝিয়েছেন। এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি দেখে যাবে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। এই অসুখী একজন কবিতা থেকে একটু বেশি সংখ্যায় প্রশ্ন রয়েছে, বাকি কবিতা থেকে কিন্তু তোমরা অনেক কম প্রশ্ন দেখতে পাবে। এরপর আমরা দেখে নেব প্রলয় উল্লাস কবিতা থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই 5 মার্কের প্রশ্ন কয়েকটি প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতেছে দন, উক্তিটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় একই সাথে ধ্বংস ও সৃষ্টির ছবি বাণীরূপ লাভ করেছে, আলোচনা করো। এরপর 4 নম্বর প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাদের কথা বলা হয়েছে, তাদের সম্পর্কে এ কথা বলার কারণ কি। প্রলয় উল্লাস কবিতা থেকে 5 মানের প্রশ্নের জন্য এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে দেখে যাও। এরপর আমরা দেখে নেব সিন্ধু তীরে। এই সিন্ধু তীরে কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই কয়েকটি 3 মার্কের প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাকে, সে সর্বক্ষণ কোথায় থাকে। দ্বিতীয় প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্ময়ের কারণ কি। এরপর 3 নম্বর প্রশ্ন, অনুমান করে নিজ চিতে, কার কোন অনুমানের কথা বলা হয়েছে। নেক্সট রয়েছে আফ্রিকা, এখান থেকে 3 ও 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই প্রথমে 3 মার্কের কয়েকটি প্রশ্ন এবং তারপর 5 মানের কয়েকটি প্রশ্ন দেখে নেব। 3 মার্কের যে প্রশ্নগুলো দেখে যাবে, প্রথম প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে কিভাবে ছিনিয়ে নিয়ে গেল। এরপর দ্বিতীয় প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী কে, তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে। এবং এখান থেকে 3 মার্কের 3 নম্বর প্রশ্ন, এসো যুগান্তের কবি, যুগান্তের কবি কে, কোন পরিস্থিতিতে তাকে আহ্বান করা হয়েছে। 3 মার্কের জন্য এই 3টি প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। এরপর 5 নম্বরের বড় প্রশ্নের জন্য কয়েকটি প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, হায় ছায়াবৃতা, কাকে ছায়াবৃতা বলা হয়েছে,
তাকে ছায়াবৃতা বলার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কোথায় এলো? তাদের মানুষ ধরার দল বলার কারণ কি? এরপর 3 নম্বর প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 3টি প্রশ্ন 5 মার্কের জন্য খুব ভালো করে পড়ে যাবে। এরপর আমরা দেখে নেব অভিষেক। এই অভিষেক কবিতা থেকে 5 ও 3 উভয় মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই প্রথমে 3 মার্কের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। কাকে মহাবাহু বলা হয়েছে? তার বিস্ময়ের কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি। বক্তাকে, কোন বিধি তার প্রতি বাম? এরপর 3 নম্বর প্রশ্ন, কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি। কোন প্রসঙ্গে এই মন্তব্য? লঙ্কা ও জলধি কম্পিত হওয়ার কারণটি পাঠ্যাংশ অবলম্বনে লেখো। এই 3টি প্রশ্ন 3 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে দেখে যাবে এবং 5 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে সেই প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, শিরচুম্বী অম্বুরাশি সুতা উত্তারিলা। অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন, প্রভাতে বুঝিও বৎস রাঘবের সাথে। বক্তাকে, এমন মন্তব্যের কারণ কি? এরপর 3 নম্বর প্রশ্ন, সাজিছে রাবণ রাজা। রাবণ রাজা কেন সাজছেন? তার সাজসজ্জার বিবরণ দাও। এরপর এখান থেকে 4 নম্বর প্রশ্ন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। বীর বলতে কাকে বোঝানো হয়েছে? তার সম্পর্কে কেন এ মন্তব্য? এরপর 5 নম্বর প্রশ্ন, অভিষেক করিলা কুমারে। কুমারকে, কে তাকে কিভাবে অভিষেক করলেন? এই 5টি প্রশ্ন 5 মার্কের বড় প্রশ্ন হিসাবে খুব ভালো করে পড়ে যাবে। এরপর পরবর্তী যে কবিতা রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান, এখান থেকে 3 ও 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই প্রথমে আমরা 3 মানের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, যে প্রশ্নগুলি তোমাদেরকে খুব ভালো করে পড়ে রাখতে বলবো। প্রথম প্রশ্ন, গান দাঁড়াবে ঋষি বালক। ঋষি বালকের পরিচয় দাও। সে কোন ভূমিকায় কখন অবতীর্ণ হবে? দ্বিতীয় প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো। কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন? তার একথা বলার কারণ কি? এই দুটি প্রশ্নই ইম্পর্টেন্ট রয়েছে 3 মার্কের প্রশ্নের জন্য। আর 5 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল কিসের প্রতীক? আলোচ্য উক্তির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, রক্ত মুছি গানের গায়ে। কবি কেন গানের গায়ে রক্ত মোছেন? এরপর এখান থেকে 3 নম্বর প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে। বর্ম কি? কবি তা গায়ে পড়েছেন কেন? এরপর শেষ যে কবিতাটি রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু 3 মার্কের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কে কেন একথা বলেছেন? দ্বিতীয় প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, কাদের উদ্দেশ্যে এই আহ্বান? এই আহ্বানের কারণ কি? এরপর 3 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, আমাদের পথ নেই কোনো। কোন পথের কথা বলা হয়েছে? আমাদের কেন পথ নেই? এই ছিল কবিতা অংশটুকু থেকে 5 ও 3 মার্কের প্রশ্নের জন্য একটি বিশেষ সাজেশন। যেহেতু ক্লাস 10-এ বাংলা বিষয়ের কবিতা রয়েছে অনেক কটি, তার জন্য একদম বাছাইকৃত কোন কবিতা থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেটা এই ভিডিওতে আলোচনা করা হলো। এইগুলিই তোমরা পরীক্ষার প্রস্তুতি হিসাবে এখান থেকেই প্রশ্ন পড়ে রাখবে। প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। আর গল্প, নাটক, প্রবন্ধ রচনা, এর পাশাপাশি কোনি থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই নিয়ে ভিডিও ইতিমধ্যে এসে গেছে চ্যানেলে। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও এবং সেখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলা হয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে আজকের এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।